আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ভালো আছি বাবা। তো বাসায় একাই আছেন এখন? হ্যাঁ, একাই। তো আপনার বয়স তো দেখে মনে হচ্ছে অনেক। তো আপনার এখন বয়স কত? এখন মনে করেন 5-এর মতন হয়ে গেছে। মানে কত 5? 105? 105। হ্যাঁ, আপনি চোখে দেখতে পান এখনো? চোখ তো দেখে ভাই। আচ্ছা, আর কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফও পড়তে পারি। নামাজ কি দাঁড়ায় পড়তে পারেন? নামাজ দাঁড়ায় পড়ি, সময় এখন আমরা বসে পড়ি। আচ্ছা, দাঁত আছে সব না কিছু? না, দাঁত গেছে বাবা। চলাফেরা কি একাই পারেন? চলাফেরা একাই করি। আচ্ছা, তো আসলে এখন তো মনে করেন এমন একটা যুগ, বিশেষ করে খাদ্যের কারণে, খাদ্যে বিষ এবং বিভিন্ন মানুষের জীবনযাপনের কারণে মানুষ বেশি দিন বাঁচে না। তো আপনি আল্লাহ দিলে হায়াত অনেক। তো আমি একটু জানতে চাচ্ছি যে আপনার লাইফ স্টাইলটা কেমন, মানে ছোটোবেলার থেকে কেমনে কি করছেন আপনি? কি এই যে বিশেষ করে অসুস্থ হলে কি ধরনের ওষুধ খাইতেন? গাছান্ত ওষুধ নাকি? গাছান্ত ওষুধ খাই। এখন কি ধরনের ওষুধ খান? এখনো ওই গাছান্ত ওষুধ খাই, ফির ডাক্তারি ওষুধ খাই। ডাক্তারি ওষুধও খান, কিন্তু বেশি খান কোনটা? হ্যাঁ, বেশি খান কোনটা? আমার খাদ্য বেশিরভাগ মিষ্টি পছন্দ করি। মিষ্টি। তাহলে ওষুধ বলতে আপনি গাছান্ত ওষুধ বেশি খান? গাছগাছড়ার ওষুধ, তাই না? মানে অসুস্থ হলে হালকা পাতলা যদি গাছগাছড়ার ওষুধ দিয়ে সারে তাহলে। তো ওষুধ কি নিজেই তৈরি করেন না কিনে খান? নিজে তৈরি করি। এই আচ্ছা, এটা আগে থেকে আপনার জানা আছে? আগে থেকে আমার জানা আছে। আচ্ছা, তো খাবার মানে কেমন খান? একটু খাবার কেমন বলতে খাবারের পরিমাণটা কেমন? খুব কি পাইলে একের খুব বেশি করে খান নাকি একটা নিয়মিত পরিমাণে? নিয়মিত সব খাদ্য খাইবা। আচ্ছা, নিজের জায়গা শরীরে সবই ওই রকমই খাই। মানে পাইলেন আর খুব বেশি খেলেন এরকম খান না? না। আবার ক্ষুধা কি খুব বেশি থাকেন নাকি? না, ক্ষুধা আছে আমার। আচ্ছা, ওই খুব মানে রুচি ভালো আছে। আচ্ছা, রাত্রে যখন আপনি শোন কয়টার দিকে শোন? আমি 7:30-8টা হতে আমি শুধু। মানে এশার নামাজটা শেষ করে শুয়ে পড়েন? এশার নামাজ পড়ি শুধু। রাত জাগেন না কখনো, তাই না? আচ্ছা, আর হলো আপনার কি বলে খাওয়ার ক্ষেত্রে আপনি বলতেছেন বেশি খান না। সকালে ঘুম থেকে ওঠেন কীরকম সময়? ফজরের রক্তে আমি উঠি সকালে। আচ্ছা, আজান হলে না, আজানের আগেই উঠে তাহাজ্জুদ পড়ি। তারপরে ফিরে বা ওই তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের আজান হয়। ওই আজান হলে পারি নামাজ পড়ি আমি। মানে সঙ্গে নামাজ পড়ি। আচ্ছা, তার মানে ফজরের সময় ঘুম থেকে অবশ্যই ওঠেন আর কি? আর দিনের বেলা কি রেস্ট নেন? দিনের বেলা দুপুরে? দিনের বেলা রেস্ট নেই, মানে এখন তো কাজ কাম করি না। তা না, এটা কি আগে থেকেই অভ্যাস আছে নাকি? আগে থেকেই অভ্যাস আমার। আর কোরআন শরীফ তেলাওয়াত কেমন করেন দিনে? তেলাওয়াত যদি ওই মসজিদে যাই, জোহরের রক্ত করি। এখন মানে শরীর ভালো থাকে না, তখন ওই গোসল টোসল করে যাই। ফজরে পড়ে পারি না, ফজরে ভালো মানে শরীর সুস্থ থাকে না। আচ্ছা, বুঝলেন? কিন্তু ওই আপনার জোহরে বেশি ভাব করি আমি। জোহরে কোরআন তেলাওয়াত করেন? মোটামুটি নিয়মিতই করেন? নিয়মিতই করি। আমি ওই 12টার আগে যাই। হাঁটাহাঁটি কেমন করেন? হাঁটাহাঁটি আর ব্যথাই করি না। মানে এখন করতে পারেন না, কিন্তু হাঁটাহাঁটি তো করেন? সাইকেল চালান? আগে তো মানে মেলা হাঁটিছি, এখন তো আর হাঁটাহাঁটি করা যায় না। আচ্ছা, শরীর তো আর চলে না। তো আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে তো একটা, আর মেয়ে 6টা। মেয়ে 6টা? মানে 7টা ছেলে মেয়ে, তাই না? এটা সব নর্মাল ডেলিভারি না? হ্যাঁ, নর্মালি। তখন তো সিজার টিজার আল্লাহর মধ্যে কিছু করা যায় না? কোনো কিছু করিনি। আচ্ছা, কোনো জীবনে আমার উল্লা লাগেনি। আল্লাহ রসুল এটা শান্তি। বিয়ে করছেন কয়টা? বিয়ে তো একটা না? হ্যাঁ। তো চাচি তো জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে। তো চাচিকে একটু ডাকি। চাচির বয়স প্রায় 80-র কাছে গেছে, তাই না? হ্যাঁ। চাচিকে একটু ডাকি। আসসালামু আলাইকুম। চাচি ভালো আছেন? একটু কাছে বসেন। একটু কাছে বসেন। হ্যাঁ, কাছে বসেন। ঘটনা হচ্ছে কি, মানে এখন তো এমন একটা যুগ যে মানুষ বেশি দিন বাঁচতেছে না। অল্প বয়সেই মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ইত্যাদি হচ্ছে। যেমন দেখেন, অনেকেরই এখন স্তন ক্যান্সার হচ্ছে, জরায়ু ক্যান্সার হচ্ছে, বিভিন্ন ধরনের টিউমার হচ্ছে।
পাইলস হচ্ছে। তা আপনাদের কি এই ধরনের কোনো অসুখ আছে? না বাবা, নাই না? না আমার কোনো অসুখ নেই। তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনারা গরুর মাংস বা চর্বি জাতীয় জিনিস কি খুব বেশি খান? সব খাই, না খুব কি বেশি খান নাকি না। নিয়ম করে খান নাকি? নিয়ম করে খাই। গরুর শাকসবজি মাংস খান? শাকসবজি না কম খাই। শাকসবজি এখন কম খান, আগে কি কম খাইতেন না? আগেতেই কম খাই। আগে থেকে শাকসবজি কম খান। কোনো নিশা দ্রব্য কোনো কিছু তো খান না? না না খাই না, পাতা খান? না পাতা লয়, জর্দা লয়। চাচা খান নাকি? চাচা চাচা তো খান না? আমি খাই, জর্দা খাই। জর্দা খান অল্প অল্প। পাতা আচ্ছা আচ্ছা। আমাকে যাই যেটা দেয় সেটাই খাই। আমি জর্দা খাই, পাতা খাই, হুম। বিড়ি খাও না, বিড়িটা খাওয়া বাদ দিচ্ছি। বিড়িটা ওই এক সময় খাইছেন, এখন খান না। তো আপনার এখন কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে। এখন কতদিন আছে হলো কিনা ধরা আমি পড়ছে? তা কওয়া পারি না। কতদিন হলো কারণ ধরা আমি পড়ছে? ওই না খাই না। চোখের চিকিৎসা করে যায়, ডায়াবেটিস ধরা পড়ছে, আচ্ছা। চরকায় যা। হ্যাঁ। ওই যখন আমি চোখের চিকিৎসা করে গেলাম, হুম। যা ওই হাসপাতালে ভর্তি হলাম, ভর্তি টর্তি হয়ে জ্বর তো বলতেছে যে আপনার ডায়াবেটিস আছে, চিকিৎসা হবে না চোখে। অত তখন ঘুরে আসি, আচ্ছা টাকা 5,000 দিয়েছিলাম। চাচা এদিক তাকান, এদিক সবসময় এদিক দেখবেন। তো ঘটনা হচ্ছে যে চাচিরা কয় ভাই বোন আপনারা? 6 ভাই বোন। 6 ভাই বোন। তারা কি সবাই নর্মালভাবে তো জন্মগ্রহণ করছিল, তাই না? জি হ্যাঁ। করেছিল বা এক ভাই মারা গেছে, 2 বোন আছে, খেলে নিয়ে না সেগুলা পরে মারা গেছে তো, না ছোট তো মারা যায়নি, ছোট নয়। আচ্ছা। আর আপনার যে ছেলে মেয়ে সবগুলো নর্মাল ডেলিভারি হয়েছে, তাই না? আমার তো এই যে নর্মাল ডেলিভারি হওয়া এখন যে হচ্ছে না, এই বিষয়ে কি বলতে পারেন যে আসলে কারণটা কি? কারণ এখনকার মানুষ কষ্ট করতে চায় না। এখনো কষ্ট করতে চায় না। না, আর শারীরিক কি কোনো সমস্যা তাদের থাকে? কোনো সমস্যাই থাকে না। ভয়ে এরকম বেশি? ভয়ে এমনি, ওটা শখে করে। শখেও করা না? আচ্ছা আচ্ছা। আপনার তো আল্লাহ দিলে মনে করেন 7টা সন্তান। তো 7টা সন্তান একে কষ্টই হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসাব হয়, এও বাচ্চা হয়, বাচ্চা হয়। প্রসব হলো। এখন তো সেটা সহ্য করে না, হ্যাঁ। সাথে সাথে ব্যথা উঠার সাথেই নিয়ে যাও। কিন্তু এখন মানুষ ভয় পাচ্ছে যে একটু থাকলে মনে হয় মারা যাবে বা বাচ্চা মারা যেতে পারে বা এরকম অনেক সমস্যার কারণে কিন্তু মানুষ এটা করতেছে। তা আপনি তো অনেক বাচ্চা ডেলিভারিও করছেন, তাই না? করেছি কতগুলা হবে এরকম? 50-60টা হবে। 50-60টা না? এ বিষয়ে কি কোনো প্রশিক্ষণ ছিল নাকি কারো কাছ না, থেকে এমনিতে না এমনি কাজ, মানে নিজের সাহস আর বুদ্ধি খাটায়? বুদ্ধি খাটে আচ্ছা আচ্ছা। করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে না? অভ্যাস হয়ে গেছে। আপনি তো ওই যে বাচ্চাদের মনে হয় কণ্ঠা উঠলেও বসাতে পারেন নাকি? না ওটা আমি পারি না। ওটা 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 পারেন না? ওটা কে পারে? ওটা এখন ওই যে অন্য মেয়ে লোক পারে। ও আচ্ছা, 2-1 পারে না? আচ্ছা আচ্ছা। ওই ওটা উঠলে কি হয়? ওটা তো ভেঙে যায় না? না না ওটা ভেঙে না, জাস্ট খালি নড়ে যায়। এটা লড়ে যায়, ওটা আবার বসাই দিলে ভালো হয়। এরকম তো বাচ্চাদের হরহামেশাই হয়। হয়। আচ্ছা আচ্ছা। তা যাই হোক, ঘটনা হচ্ছে যে মেন বিষয়টা এটাই, এখনকার যুগে মানুষ তাহলে এই যে বাচ্চা ডেলিভারি পেট কাটে কাটে করতেছে, সিজার করে করতেছে, যেটাকে আমরা সিজার বলি আর কি। তো এটা করে কিন্তু অনেকের তো অসুবিধা হয়, কাটার দাগটা অনেক সময় চুলকায়, অনেক সময় কারো কারো ইনফেকশনও হয়। হয়তো আবার কয় 2টার বেশি বাচ্চা নিলে আর নেওয়া যায় না, মানে যায় না। 2টার বেশি বাচ্চা নেওয়া যায় না। তো আগে কিন্তু এই সমস্যাটা ছিল না, তাই না? না আমার 4 দিনে 4টা হলো বেটি, 4টাতে। আপনি যে নর্মাল বাচ্চা নিয়েছেন, আপনার তো আল্লাহ দিলে শারীরিক কোনো সমস্যা নাই? না আমার কোনো কোনো সমস্যা নেই। মানে বুকের দুধেরও কোনো সমস্যা নেই, না। জরাইরও কোনো সমস্যা নেই, কোনোটাই কি যে নেই। চলাফেরা কোনো কিছু, ঘুম খাওয়া কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। রকম নেই। তা বয়স কেমন হবে আপনার এখন? 80। 80 80 প্রায় না? আচ্ছা। তো আজকে বৃষ্টি আসছে, আজকে চাচা কি খাচ্ছেন? পান? আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম